শুরু করলো। কাঁপতে কাঁপতে ওই কাফেরের হাত থেকে তরবারি ধরে, সেই নবীরে আল্লাহ হায়াত দিছে, আমার তো ওই আল্লাহ হায়াত দিছে, এই নবীরে যিনি নাকি রিজিক দেয়, আমার তো ওই আল্লাহ রিজিক দেয়। আমার এবং ওনার মধ্যে একটাই মাত্র পার্থক্য, উনি ইমানদার, আমি বেঈমান। ইমানদার হওয়ার কারণে, আল্লাহর নবী হওয়ার কারণে, আল্লাহ রাসূল হওয়ার কারণে আল্লাহ যদি ওনারে আমার হাত থেকে বাঁচাই দিতে পারে, আমি যদি এখন সিদ্ধান্ত নেই আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমার আল্লাহ তো মুহাম্মদের হাত থেকে আমারে বাঁচাই দিতে পারে। এই চিন্তাটা কাফেরের মধ্যে আছে, বলে চিৎকার মেরে চোখের পানি মিলে ডাক দিয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, একটু আগে আমার হাত থেকে যে আল্লাহ আপনারে বাঁচাইছিল, এই মুহূর্তে আপনার হাত থেকে এই আল্লাহ আমারে বাঁচাইবে। আল্লাহু আকবার বলে, আমারে বাঁচাইছিল, আমার হাত থেকে আপনারে বাঁচাইছিল, এই মুহূর্তে আপনার হাত থেকে আল্লাহ আমারে বাঁচাবে। আল্লাহু আকবার বলে, কত সঠিক না ঠিক? কথাটা শোনার পরে নবীজি আবার একটা মুচকি হাসি দিলেন, তরবারিটা নিচের দিকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে কাফের ডাকে দিয়ে বলি, আমার রাসূলুল্লাহ নবীজি, নবী গো, আমি এখন একটা ধারণা চেঞ্জ হয়ে গেছে, আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমার এটাই যদি ইসলাম হয়, এটাই যদি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আমি কার পিছনে এতদিন ষড়যন্ত্র করলাম, আমি কার পিছনে এতদিন হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘুরলাম, আমি তো নবীকে চিনতে পারি নাই, আমি তো নবীর মর্যাদা বুঝি নাই, আমি তো নবীর সম্মান বুঝি নাই, আমি তো ইসলামের গুরুত্ব এবং মর্যাদা বুঝি নাই, আমি ইসলামের বিপক্ষে কাজ করেছি, এটা আমার ভুল হয়েছে। একটু আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আল্লাহ আপনার হাত থেকে আমারে বাঁচায়া দেয়, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি আমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে চাই, আপনি আমারে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার বলছেন না? আল্লাহ রাসূল কি বললেন?